আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ইদানিং আমি খুবই ব্যস্ত থাকি, যার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না। তো একদিন পর একদিন দেওয়ার চেষ্টা করি। একদিকে শীতকাল, অন্যদিকে প্রচুর ঠান্ডা, তাছাড়া দিন খুবই ছোট, যার কারণে কাজকর্ম করে সময় পাই না আর কি। আর যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, তারা জানেন যে আমি গ্রামে বসবাস করি। তো এখন কিন্তু আমাদের এখানে ধানের সিজন। তো আমার সময়টা একটু ব্যস্ততার মধ্যেই কাটে। তার ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আপুরা যারা ভাইয়ারা আমার ভিডিও দেখেন তারা যেন আমাকে ভুলে না যান। যতই ব্যস্ত থাকি তারপরেও আপনাদের স্মরণ করার চেষ্টা করি। আর আপনারা আমাকে যে কমেন্ট করেন, রিপ্লাই দেই, আমার কাছে এটাই ভালো লাগে, সত্যি অনেক ভীষণ ভালো লাগে। তো একটু আগে ভিডিওতে দেখেছেন যে কামরাঙা গাছ, কামরাঙা কিন্তু শীতকালে আসে। তো এই ফলটা তেমন খাওয়া যায় না, এই ফলটা বেশিরভাগ ক্ষেত্রে পাখিই খেয়ে থাকে। আর আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কম বেশি ফল গাছ আছে। তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কামরাঙা গাছ আছে, এটা আর কখনো শেয়ার করিনি, আজকে একটু শেয়ার করলাম। আর এখানে যে আমের মুকুলগুলো, এগুলো আমি এখন ফেলে দিব, কারণ গাছটা যেহেতু ছোট, এই মুকুলগুলো রাখবো না, এগুলো ফেলে দিলে গাছটা ভালো থাকবে। গাছ যখন বড় হবে তখন ফল আসবে, এটাই ভালো হবে আর কি। অল্প বয়সে বাচ্চা দিলে মেয়েদের যেরকম অবস্থা হয় তেমনি, গাছের পরিপূর্ণ বয়স না হলে ফল দিলে তো গাছটা ঠিক একই রকম হয়ে যায়। আমার ক্ষেত্রে আমি এটাই মনে করি। আর গাছ যেহেতু ছোট, আমি মুকুলগুলো এখন ফেলে দিব। আর ওই পাশে এগুলো হচ্ছে আনারস গাছ। তো মাশাল্লাহ, আনারস আমরা বাড়ি থেকেই খেতে পারি আলহামদুলিল্লাহ। এর আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আনারসের ফুল কিন্তু এখনও আসে নাই, ইনশাল্লাহ যখন আসবে তখন আপনাদের মাঝে শেয়ার করব। আর এই গাছটা নাকি আপেল গাছ। আমার হাজব্যান্ড এই গাছটা এনেছিল, তাকে নার্সারি থেকে বলেছিল যে এই গাছটা আপেল গাছ। আসলে সত্যি কিনা আমার ভাবতে কীরকম যেন মনে হয়, কারণ এরকম আপেল গাছ আমি কখনো দেখিনি। আমি আপেল গাছ দেখেছি, সেটা হচ্ছে অন্যরকম। ওই আপেল গাছের পাতা হচ্ছে সবুজ, আর এটার পাতা হচ্ছে এক পাশে লাল আর আরেক পাশে হচ্ছে সবুজ। তো এরকম আপেল গাছ আমি কখনো দেখিনি। তো কারো বাড়িতে যদি এরকম আপেল গাছ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেক রকমের ফল গাছ আছে। আমি কয়েকটা ভিডিও দিয়ে একটু একটু করে শেয়ার করেছিলাম, চাইলে আপনারা আমার ওই ভিডিওগুলো দেখতে পারেন। আর এখানে এগুলো হচ্ছে সরিষার শাক। এগুলো দেখতে একেবারে মূলা পাতার মতো, তাই না? অথচ এগুলো হচ্ছে সরিষার শাক। সরিষার শাক খেতে কিন্তু ভীষণ মজা। এগুলো আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ওই দিন আমি ভাজি করে নিয়েছি, আর আজকে রান্না করব। আসলে ক্ষেত থেকে তাজা শাক তুলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা, সত্যি কিন্তু ভীষণ মজা লাগে। আর এই শাকটা যখন ইলিশ মাছ দিয়ে বা অন্যান্য মাছ দিয়ে রান্না করি তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় সরিষা খেতে গেলে তখন কিন্তু শুধু ফুল ছিঁড়তাম, তখন কিন্তু পাতা ছিঁড়তাম না। আর এখন শুধু পাতা ছিঁড়ি, ফুল ছিঁড়ি না। মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। আর সব কিছু বুঝতে শিখে আস্তে আস্তে ধীরে ধীরে, তাই না? তবে মাঝে মাঝে মন চায় যে ছোটোবেলায় ফিরে যেতে, আর ওই সময়টা কখনোই পাবো না। তবে যে দিনটা যায় সেটাই আমি মনে করি ভালো দিন যায়, আর যে দিনগুলো আসে এগুলোই হচ্ছে কষ্টের দিন, আমার কাছে এটাই মনে হয়। বিয়ের আগে বাবার ঘরে কত স্বাধীন ছিলাম, কত সুন্দরভাবে চলাফেরা করেছি, কাউকে কখনো কৈফিয়ত দিতে হয়নি, আর কখনো মা বাবার অবাধ্যও হয়ে চলাফেরা করিনি। সংসার জীবনে এসে এখন বুঝি যে আগের জীবনটাই আমার ভালো ছিল। তো ওই দিনটা তো আর কখনো ফিরে পাবো না, তাই না? তবে মাঝে মাঝে স্মরণ করি সেই দিনের কথা, তবে সেটা কি আর কখনো ভোলা যায় বলেন? তো এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি ইলিশ মাছটা ভাজি করে নিয়েছি, যেহেতু শাক দিয়ে রান্না করব। আর রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে, যারা কখনো খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন।
আর এই শাকগুলো আমি ক্ষেত থেকে তুলে এনেছি, সেটা আর শেয়ার করিনি, কারণ এর আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। ওই যে সময়ের ব্যবধান, সময় হয় না, তো কি করব বলেন। শর্টকাট যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে। আর এইদিকে নিয়েছি গরুর মাংস, সাথে নিয়েছি লাউ। এই লাউও কিন্তু আমাদের গাছের লাউ, কিন্তু মাংসটা কেনা। অনেকে জানেন যে আমাদের বাড়িতে লাউ গাছ আছে, লাউ মাশাল্লাহ কখনো কিনতে হয় না। এখনও মাশাল্লাহ 3টা লাউ আছে গাছে। লাউ গাছ বাড়িতে থাকলে একটা সুবিধা হয়, যখন আপনার ইচ্ছে হবে তখন আপনি পাতা খেতে পারবেন, যখন ইচ্ছে হবে তখন লাউ খেতে পারবেন। তো লাউ গাছের কিন্তু এই সুবিধাটা আমার কাছে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, লাউয়ের ডগা যখন ডাল দিয়ে রান্না করি তখন কিন্তু বেশ ভালো লাগে। সিম গাছ লাগিয়েছিলাম বাড়িতে, কিন্তু ফুল আসছে, ফলও আসছে, এখনও পরিপূর্ণভাবে বড় হয় নাই। এখনও আমি কিন্তু নিজের গাছ থেকে সিম খেতে পারি নাই। আর বাজার থেকে শুধু একবার কিনেছিলাম। আর আমার হাজবেন্ডকে বলেছিলাম সিম আনার জন্য, সে বলছে বাড়িতে যখন ধরবে তখন তো আর খেয়ে শেষ করতে পারবা না, তাই না? তো বিবেচনা করে দেখেছি যে না, কথা তো ঠিকই বলেছে। মাশাল্লাহ অনেক ছিম ধরে। তো সব ছিম আর খাওয়া হয় না, তখন বিচি করে নেই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।